রেস্তোরাঁ খাতে কর্মী নিয়োগের মধ্য দিয়ে আবার উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী আর রহমানান। মঙ্গলবার পুত্রাজায়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনের সঙ্গে বৈঠক শেষে ইঙ্গিত দেন তিনি। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর থেকেই দেশটির শ্রমবাজার উন্মুক্ত হওয়ার অপেক্ষায় ছিল বাংলাদেশ। দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সমঝোতা হলেও কবে নাগাদ কর্মী নেওয়া শুরু হবে তা নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কাটাতে মালয়েশিয়া সফরে যান বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়া সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দেশটির মানব সম্পদ মন্ত্রী আর রহমানান জানান, আগের চুক্তির ভিত্তিতেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি। দুই দেশের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। কর্মীদের নিয়োগ সংক্রান্ত সব বিষয় নিয়ে কথা হয়েছে। সম্ভবত আগামীকাল অথবা পরশুর মধ্যে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো। এরপর মালয়েশিয়া ও বাংলাদেশ যৌথভাবে অথবা পৃথকভাবে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। এর আগে ব্যবসায়িকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রেস্তোরাঁ খাতে কর্মী সংকট সমাধানে মানব সম্পদ মন্ত্রণালয়কে 1 মাসের সময় বেঁধে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেই উদ্যোগের অংশ হিসেবেই সামনে এসেছে। তবে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও স্পষ্ট করেছেন মানব সম্পদ মন্ত্রী। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।